কত গ্রাম মাছটা ছিল দিয়ে দিচ্ছি, খাচ্ছি। সুধা এই জ্যাগেরি পাউডারটা আনিয়ে। নমস্কার সকলকে, সুপ্রভাত। কেমন আছেন সবাই? তো আজকে এখানে শুক্রবার, আর গতকাল তো দেখলেনি যে স্নোফল হলো না। আমরা না অনেক রাত পর্যন্ত অপেক্ষা করেছিলাম যে যদি বৃষ্টিটা কোনো কারণবশত একটু স্নো হয়ে যায়, কিন্তু হয়নি। তো হয়নি, ঠিক আছে, দেখা যাক ফেব্রুয়ারি নাগাদ যদি একবার দেখা মেলে। তো আজকে খুব সুন্দর সকাল, একদম রোদ ঝলমলে, বাইরে বেশ ঠান্ডা। তবে এই রোদ্দুরটার জন্য ঠান্ডাটা এতটা ফিল হচ্ছে না, ভীষণই ভালো লাগছে এই রোদ্দুরটা। কারণ বিগত কয়েকদিন থেকে তো রোদের দেখা পাচ্ছিলাম না। আজকে এই রোদ্দুরটা পেয়ে মনে হচ্ছে একটু বাইরে বেরোলে ভালো হয়। বিকালের দিকে ভাবছি একবার সুধাকে নিয়ে কাউন্টি পার্ক যাব। আজকে সকালটা এত ঠান্ডার জন্য একটু অন্যরকমভাবে শুরু করেছি। বহুদিন ভাবছিলাম যে একটু বাড়িতে আলুর চপ বানাবো, তাই সকালবেলা ঘুম থেকে উঠেই চায়ের সাথে আলুর চপের প্রিপারেশন শুরু করে দিয়েছিলাম। তো এখন তো 10:30 প্রায় বাজছে, আমরা এই মাত্র ব্রেকফাস্ট করলাম। আর অনেক দিন থেকে বলছিলাম যে মৌরলা মাছ আনার জন্য বাজার থেকে। মৌরলা মাছ তো এখানে জানি না পাওয়া যায় কি না, হয়তো পাওয়া গেলেও খুবই রেয়ার। তো মৌরলা মাছের একটা সাবস্টিটিউট পাওয়া গেছে, ময়লা মাছ। আমি জানি না, এটা কোনোদিন খাইনি এর আগে। এই যে এটা হচ্ছে ময়লা মাছ, ক্লিন, একদম পরিষ্কার করা, তবে মাথাটা নেই। মাছের বডিটা রয়েছে। আমি হাতটা এখন আর দিচ্ছি না, যখন এটা কেটে পরিষ্কার করব তখন দেখাবো। তো আজকে ভাবছি ওই মৌরলা মাছের একটা তরকারি বানাবো, দেখি কি বানানো যায়। আর বাড়িতে ফোন করে একটু জিজ্ঞাসা করব মাকে যে কি বানানো যায়। তারপর একটু ডাল বানাবো ভাবছি, আর ওই মৌরলা মাছের তরকারি, ভাত। আজকে এইটুকুই। আর এখানে সুধা মুড়ি খাচ্ছে, আজকে সকালবেলা উঠে থেকে মুড়ি খাচ্ছে, আর চারিদিকে মুড়ি ছড়ানো। সকালে এই কিছুক্ষণ আগে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করলো। ব্রেকফাস্ট ওই আর কি কোনো রকমে একটু ধরে বেঁধে করানো হয়েছে, আর এখন খেলায় ব্যস্ত হয়ে পড়েছে। একদম ফ্রোজেন ছিল, বেশ খানিকক্ষণ হালকা গরম জলে ডুবিয়ে রেখেছিলাম। এখন তো দেখছি ঠিক হয়ে গেছে। এবার দেখি একটু পরিষ্কার করাই, এটা একদম ক্লিন। আমি জাস্ট একটু ভালো করে জলে ধুয়ে নেবো। মাছগুলো একদম পরিষ্কার করা। এটা কত গ্রাম মাছটা ছিল? তো এটা 600 গ্রাম মাছ। একদম এই যে আঁশ টাশ কিছুই নেই, পরিষ্কার, তবে মাথাটা নেই, এটাই যা। আমি একটু ঠান্ডা জলে ধুয়ে নিই। তো আজকে তো প্রথম এটা বাড়িতে আনা হয়েছে, প্রথমই বানানো হবে। কিছু কিছু মাছ, এটা হয়তো দাগ, আমি জানি না। তো এখনো ঠিক করে উঠতে পারিনি যে মাছটার কি করব। জাস্ট ধুয়ে এখন একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তারপর ডিসাইড করবো যে এটা কি করা যাবে। এবার এই নুন হলুদটা মাখিয়ে রেখে দিই খানিকক্ষণ, জলটা ঝরে গেলে তাহলে ভাজতে সুবিধা হবে, নাহলে কড়াইয়ের মধ্যে জড়িয়ে যায় জল ঠিকঠাক ভাবে না ঝরলে। তো দেখে তো মনে হচ্ছে মাছের কন্ডিশন খুবই ভালো রয়েছে। তো আজকে খেলে বুঝতে পারবো যে পরের দিন এটা আনা যাবে কিনা। মাছটা নুন হলুদ মাখিয়ে এবার আমি একটু সবজিগুলো কেটে নিই। বেগুন আলু দিয়ে একটা তরকারি করব, আদা আর সর্ষে বাটা দিয়ে। বাড়িতে জিজ্ঞাসা করছিলাম যে কি করব, তো বললো একটু ঝোল ঝোল মতো করতে পারিস, গরম ভাতের সাথে খুব ভালো লাগবে। তাই ঠিক করলাম ওটাই করি, আর ডাল করব না আপাতত। তাই এই সব সবজিগুলো কেটে নিলাম। এবার মাছটা ভাজতে দিয়ে দেবো। একদিনে জানি না ওই 600 গ্রাম মাছ দিয়ে তরকারিটা বানাবো কিনা। 1 চামচ সাদা সর্ষে আর একটু কালো সর্ষে দিয়ে দিচ্ছি, আর একটু আদা দেবো। আদা দিয়ে করে নেব মশলাটা। মাছগুলো যখন ধুচ্ছিলাম তখন মনে হচ্ছিল যে এই তো এইটুকু মাছ একদিনে রান্না করে ফেলবো, কিন্তু এখন ভাজতে গিয়ে বুঝতে পারছি যে
বেশ খানিকটা মাছ, কারণ এই 1 রাউন্ড মাছটা ভেজেছি তাতেই মনে হচ্ছে যে অনেকটা হয়ে গেছে পরিমাণটা মাছের। তাই আমি অর্ধেকেরও বেশি মাছ তুলে কন্টেনারে রেখে দিলাম ফ্রিজে, কারণ ছোট মাছ তো, এতে প্রচুর ক্যালসিয়াম থাকে, তো এগুলো ডাইজেস্ট করাও বেশ মুশকিল, খুব বেশি পরিমাণে খাওয়াও যায় না একসাথে। মাছ ভাজতে ভাজতে আমি সুধার বাবাকে কয়েকটা মাছ ভাজা দিয়েছিলাম, তো সুধাকেও দিতে গেলাম কিন্তু ও খেতে চাইলো না। তারপর ভাবলাম না খেয়েছে ভালোই হয়েছে, এমনিতেই ছোট মাছ, তার মধ্যে আবার প্রচুর ছোট ছোট কাঁটা আছে, চিবোতে না পারলেই গেলার চেষ্টা করবে আর গিলতে গেলেই গলায় আটকে যাবে, তার থেকে ভালোই হয়েছে ও খায়নি। তবে মাছ ভাজা খেয়ে সুধার বাবা বললো যে মাছটার কোয়ালিটিটা ভালোই, এমনিতে পুরনো মাছ হলে একটু গন্ধ থাকে, সেটা বাদ দিলে পুরোপুরি মাছটা খুব একটা খারাপ নয়। যেহেতু আমরা এখানে একেবারেই ছোট মাছ পাই না, এই মাছটা আমাদের বাড়িতে মাঝে মধ্যে আনা যেতেই পারে। তো আমাদের মৌরলা মাছের তরকারি হয়ে গেছে, জাস্ট ওপর থেকে একটু মাছটা ছড়িয়ে নামিয়ে নেব। পারফেক্ট মৌরলা মাছের ঝোল আলু বেগুন দিয়ে। এখন 1টা বাজছে, এই মাত্র রান্না হলো। সুধা যদিও এই কদিন ভাত খেতে চাইছে না মোটেই, তাই ওকে পরোটা দেওয়া হয়েছে, ও আর আজকে লাঞ্চ করবে না, ওর পরোটা খেয়ে হয়ে গেছে। এবার আমরা লাঞ্চ করে নেব। এবার স্নান টান এখনো কারোরই হয়নি, সুধাকে খাওয়া দাওয়া করে আমরা তারপর স্নান করাবো ভেবেছি। আর আজকে যেহেতু খুব সুন্দর রোদ্দুর আছে, আমি ভাবছি যে 3টে সাড়ে 3টে নাগাদ করে আমাদের কাউন্টি পার্কে যাব, একটু খেলাধুলো করবে সুধা। 2-3 দিন ও তো বাড়ি থেকে বেরোতে পারিনি, দারুণ বিরক্ত হয়ে রয়েছে। তো খাওয়া দাওয়া করে স্নান করে তারপর সুধাকে নিয়ে আমরা কাউন্টি পার্কে যাব 3:30 নাগাদ। তো এখন 4:30 বাজছে, সুধা ঘুমিয়ে গেছে, তাই আমরা একটু দেরি করে বেরোবো। আমি সুধার জন্য একটু প্যানকেক বানিয়ে নিচ্ছি, আর আমরা আমাদের জন্য একটু চা বসিয়েছি, কারণ যখনই পার্কে যাই তখনই দেখি যে লোকজন চা করে নিয়ে এসেছে ঠান্ডার জন্য বা কফি বানিয়ে এনেছে, কিন্তু আমরা মানে প্ল্যান করেও কখনো হয়ে ওঠে না। তাই আজকে প্ল্যান মাফিক সুধার এই যে বানাচ্ছি প্যানকেক, আর আমাদের জন্য একটু চা বানিয়ে নিয়ে যাবো ফ্লাক্সে করে। তো আজকে হাঁটবো, আর ওর স্কুটারটা তো আমার গাড়িতেই পড়ে থাকে। এটা ডিমটার ওই হোয়াইট পোর্শনটা আমি একটু হ্যান্ড ব্লেন্ডারে করে, একটু স্পঞ্জি যাতে বেশি হয় সেই জন্য হ্যান্ড ব্লেন্ড করে নিয়েছি। তো ঘুম থেকে উঠলেই যাতে ও গরম গরম খেয়ে বেরিয়ে যেতে পারে সেই জন্য আর কি। তো আমি একটু ম্যাপেল সিরাপের উপরে দিয়ে দিচ্ছি, কারণ সুধাকে প্যানকেক হয়ে যাওয়ার পর ম্যাপেল সিরাপ দিলে খেতে চায় না, তাই এর মধ্যেই দিয়ে দিচ্ছি যাতে ওর খেতে খেতেই আর কি মিষ্টি লাগে। প্যানকেক রেডি, আমি চাও করে ফ্লাক্সে ভরে নিয়েছি। আমি চটপট রেডি হয়ে নেব, 4:45 বেজে গেছে, 5টার মধ্যে বেরোতে পারবো বলে তো দেখি, চেষ্টা করে যদি বেরিয়ে পড়তে পারি। আমরা রেডি হয়ে বেরিয়েছি, এখন 4:55 বাজছে, আমার হাতে সমস্ত জিনিস পড়েও গেল। তো গাড়িতে গিয়ে দেখা হচ্ছে। এই মাত্র পার্কিং এ এসে পৌঁছালাম, সুধাকে এবার একটু নামিয়ে নি। চলো শুধু হাঁটবে, চলো আমাদের সাথে, কাম। সুধাকে এখনো স্কুটারটা দিইনি, ও এখন আমাদের সাথে একটু হাঁটাহাঁটি করুক, তারপর হাঁটা হয়ে গেলে ওকে স্কুটার দেব, নইলে ও স্কুটার নিয়েই দৌড়াদৌড়ি করবে, আমরা আর হাঁটতে পারবো না। শুধু ওখানে যাওয়ার রাস্তা এইদিকে, তুই এদিকে আয়, চলে এসো, চলো এসো এসো এসো, দৌড়ে এসো, গুড জব, চলো লেটস ওয়াক, চলো ওদিকে চলো। অনেকে হাঁটতে এসেছে, আজকে ওয়েদারটা তো খুব ভালো, মানে সপ্তাহখানেক পর এত সুন্দর ওয়েদার, তাই সবাই এখন আজকে হাঁটতে এসেছে।
মিনিট 5 ট্র্যাকের মধ্যে দৌড়াদৌড়ি করার পর সুধার কি মনে হলো, ও স্টেডিয়াম থেকে বাইরে বেরিয়ে পার্কিংয়ের দিকে দৌড়াতে শুরু করলো। আমি ওর পেছনে পেছনে এলাম। ও এসে আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। তো তখনই বুঝতে পারলাম যে ওর আর স্টেডিয়ামে দৌড়াতে ভালো লাগছে না, ওকে ওর স্কুটারটা বার করে দিতে হবে। তাই আমি ওর স্কুটারটা বার করে দিলাম। ওর জন্যই আজকে পার্কে আসা, আর ও খেলতে না পারলে সেটা তো খুবই খারাপ হবে। আমরা ভেবেছিলাম যে বাইরে চা খাবো, কিন্তু বাইরে দারুণ হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা, সেই জন্য গাড়ির মধ্যেই বসে বসে আমি এখানে এই যে চা খাচ্ছি। সুধা এখানে একটু ব্রেক নিয়ে নিয়েছে, জল সাথে প্যানকেক সব খেয়ে নিচ্ছে। আর এখান থেকে আমরা একটু এইচবি যাব, কিছু বাজার করার রয়েছে, সেগুলো করে তারপর ফিরবো। এখন তো বাজছে 6টা, তো আমাদের বাড়ি ফিরতে 7টা নাগাদ হয়তো আমরা বাড়ি ফিরে যাব। তো এখন খাওয়া দাওয়ার পর আমরা এইচবি বেরোবো। ফিরে এসে আমাদের এখন ডিনারের প্রিপারেশন চলছে। ফিরে এসে যদিও একটু পরোটা বানালাম, পরোটা মানে কি, একটু ওই সুইট পটেটো দিয়ে আটাটা মেখে তাতে এই যে পনির গ্রেট করে সেটা স্টাফড করে বানাচ্ছি। আর যদিও আগে সুধার জন্য আমি একটা বানিয়ে ওকে খাইয়ে দেবো, কারণ বেশ খানিকটা দেরি হয়ে গেছে, এখন 7টা বাজছে। আর ওকে না কটা এই যে এগুলো গুড়ের ওই আমি একটু কাঁচাগোল্লা বানিয়েছিলাম, আর একটা পরোটা, এই যে নাও সাবধানে নাও, পড়ে যাবে। খেয়ে নিয়েছো তুমি একটা? ওর জন্য 4টে লাড্ডু পাকিয়ে রেখেছিলাম, ও খাচ্ছে সেগুলোই। আর সাথে এই যে পরোটা ওর জন্য একটা আগে বানিয়ে নিয়েছি। এগুলো বানিয়ে রেখেছিলাম, তো ফ্রিজ থেকে বার করলাম। খেজুর গুড় পাওয়া যাচ্ছিল না বলে এইচবি থেকে এই জ্যাগেরি পাউডারটা আনিয়েছিলাম। এই জ্যাগেরি পাউডারটা দিয়ে এই খেজুর গুড়ের আর কি সাবস্টিটিউট হিসাবে এই বানিয়েছি। তবে একটু কালারটা ডার্ক হয়ে গেছে, পরের বার থেকে একটু কম দিতে হবে জ্যাগেরি পাউডার। খুব খিদে পেয়ে গিয়েছিল, তাই গার্লিক ব্রেড একটু অল্প করে বানানো হয়েছে, যাতে সুধাকে খাওয়াতে খাওয়াতে তো বেশ খানিক্ষণ সময় লাগবে, তাই একটু গার্লিক ব্রেড বানানো হলো। এই নাও শুধু একটা গার্লিক ব্রেড খাও, যদি পরোটা খেতে ইচ্ছে না হয়। খাবে না তুমি? আচ্ছা এখানে তুলে দাও, দাও দাও, ঠিক আছে তুলে দাও, ঠিক আছে তুলে দাও গার্লিক ব্রেডটা। ফিরে এসে থেকে এইমাত্র বসার সুযোগ পেয়েছি। এখন 9টা 10-15 বেজে গেছে। তো খাওয়ার সাথে যখন খাচ্ছিলাম তখনই বাড়িতে কল হয়ে গেছে, আর মহারানী আমি বসার সঙ্গে সঙ্গে চলে এসেছে আমার পাশে। ওকে একটু খেলাধুলো করে ওর সাথে আমি ভাবছি ওকে টায়ার্ড করব, নইলে দুপুরে তো ঘুমিয়েছেই, আবার ফেরার পথে গাড়িতে ঘুমিয়ে গিয়েছিল, তাই একটু খেলাধুলো করে আর একটু টায়ার্ড না হলে ও ঘুমাবে না। তো এমনিতেই 10:30 11টা বাজাবে আজকে, একটু খেলাধুলো করে যদি আর একটু আগে ঘুম পাড়ানো যায়। এখনো তো দেখতেই পাচ্ছেন এনার্জি তো একদম 110% হয়ে রয়েছে। আমরা ঝিমিয়ে যাচ্ছি, কিন্তু ওর এখন এনার্জি ফুল। তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার খুব শিগগির পরের ব্লগে। আপনারা সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। সে বাই, শুধু সে বাই।